হ্যাঁ, রেকর্ডিং অন করে দিছি। আজকে মোটামুটি আমাদের 14 জনের মতো উপস্থিত আছেন। যদিও আপনাদের এলাকায় ইলেকট্রিসিটি প্রবলেম চলতেছে, ওয়েদার খারাপ না হলে মনে হয় উপস্থিতি আরেকটু বাড়তো। যাই হোক, আসুন শুরু হ্যালো, করি। জি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কিছু বলতে চাচ্ছেন? না ভাই, ওই যে দেখতে চাইলেন তো তখন। হ্যাঁ, রেডি করেন। আপনাদের এক একজন করে সিরিয়ালি আমি প্রজেক্টটা একটু দেখি। আপনারা কে দেখাবেন আগে? আমি একজন দেখাই। হ্যাঁ, একজন একজন করে স্ক্রিন শেয়ার করেন, আস্তে ধীরে দেখান। আর ডিজাইন করছেন ভালো কথা, কোডিং এ যদি কোনো প্রবলেম থাকে, কোনো কিছু বুঝতে, তাহলে ডিসকাস করতে পারেন। ঠিক আছে? আপনার কি সে ইন্টারনেট কি সিমের ইন্টারনেট? এই না ভাই, ব্রডব্যান্ড। ও, এটা তো লোকাল হোস্ট, সমস্যা কি? তখন চলে আসার কথা। বুঝতে পারলাম না, গতকালও এরকম সমস্যা করছে। এটা অন্য ব্রাউজার দিয়ে ওপেন করি। হ্যাঁ, করেন। কি সিডিএন আছে না? বুটস্ট্র্যাপ সিডিএন আছে? হ্যাঁ হ্যাঁ, ক্রোম থেকেই হবে ভাই, এসে হবে না। মেবি সিডিএন এর কারণে মনে হয় সমস্যা করতেছে সম্ভবত। লোকাল হোস্টে তো এত সময় নেন। আপনি আপনার ইয়েটা ইউআরএলটা রিফ্রেশ করেন। হুম। এরকম ভেঙে আসলে কেন জন্য? ভাঙে আসতে কারণ আছে, সিডিএন পাইনি আপনার ওই নেটবার, এই জন্য ইয়ে হয়ে গেছে। সবসময় সিডিএন কেন করবেন? মাঝে মধ্যে আপনার নিজের ইসে করবেন, লোকালে করবেন। কারণ ইলেকট্রিসিটি না থাকলে আপনার সিডিএন ফাইল রান করবে না। আচ্ছা, ভেঙে আসুক, সমস্যা নেই, আপনি দেখান, বাকিটা আমরা বুঝে নিব। এই যে এবার আসছে। হ্যাঁ, সিডিএন এর নেট না পাইলে আপনার সিডিএন ইয়ে করবে না। সুন্দর হয়েছে। নিচের সেকশনটা দেখি, নিচেরটা। নিচের সেকশনটা পারি না ভাইয়া। এটা একদম ইজি। আচ্ছা, আসসালামু আপনাকে আলাইকুম। আপনাকে এই তাহলে যে এরকম। এটা দেখাই দিব। হ্যাঁ, সবাই দেখানো আচ্ছা এটা, ভাই, সবারটা দেখি, তারপরে আপনি এটা দেখবেন। উপরেরটা ঠিক আছে কি ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে, ন্যাপ বারটা ঠিক আছে। স্লাইড কি মুভ করতেছে? হ্যাঁ, স্লাইড, মুভ করে। হ্যাঁ, ক্লিক করেন তো স্লাইড হয়ে যাইছে, অ্যারোতে অ্যারোতে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, নিচের সেকশনটা পারেন না, হ্যাঁ? এটা করে দিব না আপনাকে, ভাইয়া। এটা আমি দেখাই দিব। হ্যাঁ, ওকে, ওকে। আপনি একটু ইয়ে নেন, বিদায় নেন। নেক্সট আরেকজন দেখেন। এটা কার? এই স্ক্রিনটা কার? হ্যাঁ, এটা আমার। তৌফিক হাসান। আমার বললে হবে? নাম বলবেন। তৌফিক। জি ভাইয়া, আমার গতকালকে ভাইয়া উইন্ডোজ পড়ে গেছিল বুঝছেন। আমি সকালে উঠে এটা উইন্ডোজ ঠিক করে পরে করছি। ভালো আচ্ছা, সিম্পল একটা করছি আর কি। সুন্দর হয়েছে। ফুটার আমার দিই নাই, তারপর দিয়ে দিছেন, গুড। ফুটার ছিল না, ফুটার ছাড়া একটা পেজ পরিপূর্ণ হয় না, মনে হয় অসম্পূর্ণ। হ্যাঁ, আমি এটা একটু আগে করলাম ভাই, আমার গুড। উইন্ডোজ পড়ে গেছিল রাতে, প্র্যাকটিসও করতে পারিনি। একবার লগো, একটু নিচের সেকশনটা দেখি। এটা কাট দিছি ভাইয়া আপনার। হুম, ভালো করছেন। নিচের সেকশনটা কিন্তু আরো সহজ। এটা হচ্ছে 12 কলাম। আর কন্টেনার নিবেন, ডিপ দিয়ে কন্টেনার, কন্টেনারের মধ্যে রো।
রো নিয়ে কল SM4 কল SM4 কল SM4 কল SM4, ওকে হয়ে গেল। এবার তার ভিতরে একটা ইমেজ, একটা টেক্সট, কিছু টেক্সট দিলে ডিজাইনটা হয়ে যাবে। ঠিক আছে তৌফিক, অনেক সুন্দর হয়েছে। নেক্সট দেখান আরেকজন। ভাই দেখা যায়? হ্যাঁ প্রীতম। হ্যাঁ হ্যাঁ দেখা যায়। আপনি হচ্ছে ইয়ে করছেন, প্রথম সেকশনটা কন্টেনারের মধ্যে করছেন, রোর মধ্যে। আমি পুরোটাই কন্টেনারের ভিতরেই নিছি। হ্যাঁ বুঝতে পারছি, যার কারণে আপনার ছোট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ফুল হোয়াইটটা নেয়নি। সুন্দর হয়েছে, দেখি নিচের সেকশন গুলা দেখি। ভাই এইটুকুই, ও আচ্ছা। এইটুকু হচ্ছে গ্রিড ওই ওটা দিয়ে করছি আর কি। হ্যাঁ হ্যাঁ আর ভাইয়া হচ্ছে মানে বলেন কি বলতে চাচ্ছিলেন। এটা ওয়ার্ডপ্রেস করছেন? হ্যাঁ গুড। দুটোতে আমি যেতে পারছি না। এটা প্রিভিউতে যান, প্রিভিউতে গেলেই তো হচ্ছে। Guys, এটা আমি অ্যাড করতে চাচ্ছি কিন্তু পারতেছি না। কোনটা কাজ 3? হ্যাঁ যা বলি তাই করেন, অ্যাপিয়ারেন্সে যান। হ্যাঁ তো মেনু আর অ্যাড করা হয়নি। অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স, কোনটাকে নিচে? হ্যাঁ ওখান মিনুস থেকে মেনুস। মিনুস মিনুস নিচে। হ্যাঁ যে পারবেন হেল্প করেন, ওনাকে ইনস্ট্রাকশন করেন, দেন ইনস্ট্রাকশন দেন, আগাতে থাকুন। এখন ওই যে বাম পাশে কোনটা পাশে। কাজ 3 আছে ওইটাতে ক্লিক করেন। ঠিক চিহ্ন, হ্যাঁ ওখানে অ্যাড টু মেনু দেন। অ্যাড টু মেনু নিচে। হ্যাঁ হ্যাঁ এখান সেট থেকে, মেনু, এখান সেট থেকে সেট মেনু। মেনু দিতে হবে। নিচে ওই দেখেন যে আসছে কিনা, আগে দেখেন নিচে 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 দেখেন আসছে কিনা হ্যাঁ দেখেন। আসছে। হ্যাঁ ওখান থেকে সেভ মেনু দেন। উপরে রাইট, হ্যাঁ এখান থেকে আছে। হ্যাঁ এখন দেখেন ওখানে আসবে। ভিজিট সাইটে যান। হ্যাঁ এই যে আসছে। আসছে ভাইয়া, অফ করলাম ভাইয়া। হ্যাঁ তাহলে বুঝেছেন, এরপরে পারবেন। হ্যাঁ পারবো। তাহলে আরেকটু কাজ করেন, আপনি এই কন্টাকাস 2টা ফেলে দেন, রিমুভ করে দেন। একটা একটা ওয়েবসাইটে তো দুটো কন্টাকাস থাকতে পারে না। তাহলে হচ্ছে ওইখানে আবার যাইতে হবে মেনুতে। ইয়েস, এটা আমি আপনাকে শেখাবো এবং সবাইকে দেখাবো যে একটা মেনু কিভাবে রিমুভ করতে হয়, একটা মেনু কিভাবে রাখতে হয়, বা এটাকে কিভাবে ডেকোরেট করতে হয়। এটা ড্র্যাগ এন্ড ড্রপ করলে, উপর নিচে করলে কিন্তু ইয়ে করা যায়। ভাই এখানে এখন কি করব? কন্টাক্ট টু সিলেক্ট করে ডিলিট করে দাও, নিচে আসো। না না, ওখানে আর কাজ নাই। আপনি ওখানে কাজ নেই। এখানে ওইগুলো না, ওটা না, হ্যাঁ এখানে আসেন। কোনটা ফেলতে চাচ্ছেন বলেন। আপনি তো কোনটা এটা কাজ বললেন 2 নেন। কন্টাক্ট টু কন্টাক্ট টু যান ওই ইয়েস। ওই আইকনে ক্লিক করুন। হ্যাঁ করব। পেজের পরে যে ডট আছে, আগে সিলেক্ট করেন। হ্যাঁ কিছু করা লাগবে না, হ্যাঁ ক্লিক করুন, এই যে রিমুভ করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ রিমুভ মানে হচ্ছে আপনার ন্যাপ বার থেকে রিমুভ, পেজটা কিন্তু থাকতেছে। হ্যাঁ আচ্ছা সেভ করেন, যা করবেন সেভ সেভ সেভ। হ্যাঁ ওখানে রিফ্রেশ দেন, দেখেন গেছে কিনা। ভিডিওতে কিন্তু এটা ক্লিয়ার দেখানো আছে, ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে, ইউটিউবে তো দিয়ে দিই। হইছে ভাইয়া। ওকে, হ্যাঁ আপনি ওকে। আমাদের লাইভে করছেন। হ্যাঁ গুড, দেখি কন্টাক্ট 3টা এবার দেখান তো। হ্যাঁ সুন্দর হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখান, কে দেখাবেন।
ভাইয়া কালকে তো আমি ছিলাম না, আজকে কি সবাই বুটস্ট্র্যাপের কোড গুলো দেখাচ্ছে? হ্যাঁ, বুটস্ট্র্যাপের একটা ছোট্ট প্রজেক্ট দিছিলাম, একটা পেজে, ল্যান্ডিং হোম পেজে। আপনি ছিলেন না গতকাল। হ্যাঁ আমি করছি একটা, সেটা দেখাবো? হ্যাঁ, অবশ্যই। বুটস্ট্র্যাপের প্রজেক্ট হলে হবে, আমি দিছি ওটাই করতে হবে এমন কথা না। দেখান। স্যার এটা কি ক্লাসটা কি দেখানো হয়েছিল? হ্যাঁ কোনটা? দেখা যায়। স্যার ওই যে বুটস্ট্র্যাপের ক্লাসটা। কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা তো বুটস্ট্র্যাপের সময় তো ইয়ে ছিল, ইফতেখার ভাইয়া ছিল, উনি দেখেছে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু আপনাদেরকে আমি জানলাম যে কোনো প্রজেক্ট উনি করেন নাই, তাই আমি বললাম আপনারা। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার, মানে এটা হোম টাস্ক ছিল স্যার, এই তো? হ্যাঁ হ্যাঁ মোমো। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা দেখেন। সুন্দর হয়েছে, সেকশন গুলা অনেক সুন্দর হয়েছে। বাটন কাজ করে, ক্লিক ফর ফান। এটা কি দিছেন, মডেল না jQuery? ভাইয়া মডেল। হ্যাঁ হ্যাঁ, গুড। সব বুঝে বুঝে করতে হবে, কিন্তু কোনটা ইউজ করছেন তার নাম কি এটা জানতে হবে। প্রশ্ন করছি, সাথে সাথে উত্তর দিতে পারছেন, না জেনে কোনো কিছু ব্যবহার করা যাবে না আপাতত। কি সাইট করছেন, এটা কি ব্লগ? ছোট করলেন কেন? ও রেসপন্সিভ দেখাতে চাচ্ছেন? জি ভাইয়া। দেখান। বুটস্ট্র্যাপে যদি করেন তো অবশ্যই মোবাইল রেসপন্সিভ আছে। অ্যাপবারটা রেসপন্সিভ, সুন্দর। সবাই দেখছেন? জি ভাইয়া দেখতেছি। ওয়ান পেজ না অন্যান্য পেজ কাজ করেন অ্যাপবারে? না ভাইয়া একটাই করছি শুধু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট এই প্রজেক্টটা কমপ্লিট করবেন। সুন্দর আছে। হ্যাঁ ভাইয়া। অ্যাবাউট পেজ করবেন, সার্ভিসেস করবেন, টিম করবেন, কন্টাক্ট করবেন। আচ্ছা ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। নেক্সট। আর কে দেখাবেন এবার? আর কেউ দেখাবেন না? না দেখালে চলেন। একজনের প্রবলেম ছিল, কার জন্য নিচের সেকশনটা করতে পারেন নাই, তার জি জন্য। ভাই আমারটা। হ্যাঁ সজীব, সজীব। আপনার জন্য শুধু হচ্ছে নিচের ইয়েটা আমি দেখাবো, নিচের সেকশনটা। হ্যাঁ, আচ্ছা ভাই। আসেন। এতগুলা স্টুডেন্ট, আমার মাত্র 3 জনের প্রজেক্ট দেখলাম। সবাই একটু সিরিয়াস হবেন, হ্যাঁ? এখানে নেট ছিল না গত রাত্রে। ও, এটা আপনাদের প্রজেক্ট ছিল, এটা আমি দেখাই। এটা একটা ডেমো করা আছে এখানে, ডিজাইন। যদিও ওয়ার্ডপ্রেসে চলে গেছেন, তারপরেও একটু বুটস্ট্র্যাপটা ঝালাই করি। এই যে সজীব, আপনি এই সেকশনটা করতে পারেন, হ্যাঁ? আসেন, জি ভাই। কোডে যাই। কোড। সাবলাইম কই গেছে আমার পিসি থেকে? সাবলাইম কি হয়ে গেল? আনইনস্টল হয়ে গেছে বোধহয়। এমনি আনইনস্টল হবে? আমার বললেই তো আনইনস্টল হবে। হ্যাঁ। তাই তো। সাবলাইম বেশি সময় লাগবে না, একটু নামাই নিয়ে।
না হয় ভাইয়া আমার স্ক্রিনটা শেয়ার করে কন্ট্রোলটা আপনাকে দিয়ে দিই, আমারটাতে দেখাই দেন। হ্যাঁ, সেটা ভালো হয়। দেন তাহলে কি ভুল ত্রুটি আছে বোঝা যাবে না। জি ভাইয়া। ভাইয়া ওই যে ওখানে রিমোট কন্ট্রোল, কন্ট্রোল কি দিতে পারবেন আপনি? হ্যাঁ কন্ট্রোল দিছি আপনাকে। দিচ্ছেন? ওকে, আপনি মাউস থেকে হাত উঠান। আচ্ছা ওঠাই নিছি। আপনি যে এই পর্যন্ত করছেন, হ্যাঁ? জি ভাইয়া। আল্লাহ, আপনি তো কন্টেনার কিছু নেন নাই, একদম র মারছেন। র টাও কিচ্ছু নেন নাই, রো নেন নাই, কলাম নেন নাই, কিচ্ছু নেন নাই। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আমি এখান থেকে একটা নিয়ে দেখি আপনার ডিপ নিয়ে দেখি। হ্যাঁ, সবাই একটু দেখেন, যারা যারা করতে পারেন নাই তারা দেখেন, আর আমি ফাইলটা দিয়ে দিব। ভাইয়া, হ্যালো, কি বলেন? একজন প্রজেক্ট দেখাতে চাইছিল আপনাকে, আপনাদের হ্যাঁ, শুনতে পারেন। এটা শেষ করি। আচ্ছা ভাইয়া। আচ্ছা এসএমওটা স্মল আর 4টা কলাম নিলেন। সজীব, জি ভাইয়া। হয়ে গেছে। হ্যাঁ, আপনি শুধু এই যে 1 2 3 লিখে দিলাম, এই জায়গায় আপনি 3টা ইমেজ দিবেন। আচ্ছা দেখি আপনার ব্রাউজার ইয়ে করেন তো, ইয়েটা দেখি, রেজাল্টটা দেখি। আপনি কি এডিটর এটা? এটা আমার ওই যে ভিএস কোড ভিজুয়াল। ভালোই তো মনে হলো। হ্যাঁ, এই এই যে দেখেন, এখানে নিচে আসছে 1 2 1 3 2 আসছে। 3। ওকে, ভিএস বুঝতে কোড পারছেন? ভালো। 3টা না 4টে ইমেজ দিবেন, আরেকটা করে দিই, যান আরেকটা সেকশন করে দিই। যান কোড। আরেকটা সেকশন করতে হলে কি করতে হবে বলেন তো? কলেজম এটা 3 শুধু করতে হবে। কপি করে পেস্ট করে কলেজম দিলে 4 হচ্ছে। হবে না, কারণ স্যারে 16 তো আর দিবে না আপনাকে। কলাম একটা নিচেই চলে আসবে। যাই করতে হবে 12। সাবলাইম ইউজ করবেন, এগুলো কেমন হচ্ছে? সব দিলাম, যান ব্রাউজারে যান।
এই তো নিচে আসছে, 4টা আসছে, ইনপুট ইমেজ একটা ইমেজ দিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওকে। নেক্সট কে দেখাতে চাচ্ছিলেন? স্ক্রিন শেয়ার করেন। পবিত্রা, হ্যাঁ দেখান। হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনার ইমেজটা বেশ হাই রেজলিউশনের একটা ইমেজ ইউজ করছেন, সুন্দর হয়েছে। স্লাইড কি স্লাইড মুভ করে? অটো মুভ করে নাকি ইয়ে করতে হয়? গুড, অনেক সুন্দর হয়েছে। এতক্ষণ যতগুলো প্রজেক্ট দেখলাম তার থেকে আপনারটা সুন্দর লাগছে। কোনো প্রবলেম ফেস করছেন এটা করতে যে? মনে হয় না, কারণ এটা অনেক ইজি। স্ন্যাপবার, ক্যারোসল আর একটা সেকশন, একটা ইয়ে। এটা করতেছি কিন্তু এখনো কমপ্লিট হয়নি। মানে একটা ভাইয়ার ওয়েবসাইটের ডিজাইন দেখে পোর্টফোলিও বুটস্ট্র্যাপ আর কি। পোর্টফোলিও। হ্যাঁ মানে অন্য একটা ভাইয়ার ডিজাইন, আমি জাস্ট মানে প্র্যাকটিসের জন্য আর কি। হ্যাঁ ঠিক আছে। কমপ্লিট করতে পারি না। এটা কি 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 করছেন? সিএসএস বুটস্ট্র্যাপ না অনলি বুটস্ট্র্যাপ? সিএসএস আর মানে সিএসএস আর ওয়ান পেজ করছেন না অন্যান্য পেজ আছে? না ভাইয়া এটাই এখনো কমপ্লিট হয়নি, নিচে আরেকটা কাজ আচ্ছা, করতে থাকেন, কমপ্লিট হলে আমরা দেখবো। হ্যাঁ, সবাইকে দেখাবেন। শেয়ার করে দেবো। হ্যাঁ, অফ করে দেন। তো আসেন আমরা আমাদের শিডিউল টপিকসে চলে যাই। শিডিউল টপিক ছিল ওয়ার্ডপ্রেস। চলেন, আজকে 21 নম্বর ক্লাস আপনাদের। হ্যাঁ, আসেন আমাদের লাইভ সাইটে চলে যাই আমরা। হ্যাঁ, জি ভাই। হোম পেজে কাজ করছিলেন কেউ? এই যে এটুকু মনে হচ্ছে করছেন কেউ কেউ। জি ভাইয়া। ঠিক আছে, কিন্তু আপনারা হচ্ছে কলাম গুলো খুব ছোট ছোট করে করছেন, এগুলো ওয়াইড করে করবেন। হ্যাঁ, যেমন এই যে
কন্টাক্ট কাছে যদি যাই আমরা, দেখবেন এই কলামগুলো হোয়াইট করে করছে, হ্যাঁ? ভালো দেখা যাবে। এগুলো ছোট ছোট করলে ভালো দেখা যায় না। এই যে অ্যাবাউট আস, ঠিক আছে? হ্যাঁ দেখুন, আমি এই কলামের ওয়াইড এর কথা বলতেছি, যে এখান থেকে এই পর্যন্ত। আর আমাদের হোম পেজটা দেখেন, কলামগুলো সব ছোট ছোট, মনে হচ্ছে মোবাইলে দেখতেছি, খারাপ দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা যখন ডিজাইন করবো তখন সুন্দর করে করবো। আচ্ছা ভাই, কালকে একজনের সাথে আমার কথা হচ্ছিল, সে বললো যে হোস্টিং নাকি গুগল ড্রাইভেও রাখা যায়। গুগল ড্রাইভ থেকে হোস্টিং, গুগল ড্রাইভ আপনি ফাইল রাখতে পারবেন, আপনি তো ওয়েবসাইট রান করতে পারবেন। গুগল ড্রাইভ হোস্ট হিসেবে করা যায়, বাট ওটা সিকিউর না। ওইটা আপনার টেম্পোরারি ফ্যাসিলিটি, আপনারা এই টেম্পোরারি ফ্যাসিলিটি নিয়ে কি করবেন? ক্লায়েন্ট কি আপনাকে বলবে যে গুগল ড্রাইভ থেকে, গুগল ড্রাইভে আমার ইয়ে থাকবে, ওয়েবসাইট থাকবে, আপনি ওখান থেকে রান করেন? না, এই জিনিসটা আমি জানতাম না, তো তার সাথে কথাবার্তা হলো, সে যখন বললো, তো আমি মানে ইনশিওর আমি হওয়ার বলি জন্য আপনাকে গুগল ক্লাউড বলা। হোস্টিং, গুগল ড্রাইভে তো ভাই সি প্যানেল হয়ে যায় না। এটা আপনার আপনার ইউআরএল পাবেন না, আপনি যা চাচ্ছেন ডট ডোমিন ওদের মতো করে ওরা কাস্টমাইজ করে দিবে, কিন্তু ওটার দরকার কি? আপনার ও শিখে লাভ কি? প্র্যাকটিক্যাল কাজের সময় যা পাবেন তাই শিখেন। এটা জেনে রাখছেন ভালো, যে গুগলে, আমিও জানি, আমি কখনো করি নাই। ক্লাউড হোস্টিং নামে একটা স্পেস আছে গুগলে, আপনাকে ফ্রি দিবে, কিন্তু ডোমিন দিবে ওদের মতো করে। আপনি ইচ্ছা করলে আপনার কোনো ডোমিনের ইয়ে করতে পারবেন না, ওরা একটা ইয়ে দিবে, কাস্টম ইউআরএল দিবে আপনাকে। ওগুলো শিখে লাভ নেই, শুধু জানার দরকার, জেনে রাখেন। হ্যাঁ, ওকে ভাই। আসেন এখন আমরা এখানে এই যে কি লেখা আছে, WDBG ব্লগ টাইটেল আর ওয়েবসাইটের নাম, এগুলা শো করতেছে, আমরা এখানে লোগো শো করাবো। আসেন একটা লোগো নামাই গুগল থেকে। হ্যাঁ, জি ভাই। আপনার মধ্যে ডিজাইনার আছেন কেউ? গ্রাফিক্স ডিজাইন পারেন কেউ? কোনটা নিব দেখেন, ভালো লাগে কোনটা? ফ্রি লোগো ডিজাইন অনলাইন লিখলে তো ভাই অনেক লোগো ক্রিয়েট করা যায় নিজে নিজে। ওই লোগো আর আপনার ফটোশপে করা আর ইয়ে ইলাস্ট্রেটরে করা লোগো এক হবে? কখনোই হবে না। দেখেন দেখেন কোনটা পছন্দ করেন, পছন্দ করেন। দেন ভাই একটা সুপারম্যানেরটাই দেন। এটা দিতে হবে ভার্টিক্যাল, এই ওয়াইড লোগো দিতে হবে, ভার্টিক্যাল দিলে হবে না, ওয়েব লোগো সবসময়। কি আসে, ডি লোগো পিএনজি, ওয়াইড লোগো না, এগুলো সব ভার্টিক্যাল। এডিটাস দিয়ে দেখি। ছিলাম এরকম ভার্টিক্যাল লোগো। ভার্টিক্যাল লোগোর আধিপত্য বেশি দেখতেছি, লাগবে আমাদের ওয়াইড লোগো।
যে এই টাইপের লোগো হচ্ছে ওয়েবের জন্য ভালো। সবসময় পিএনজি নেওয়ার চেষ্টা করবে না, আমার এটা জেপিজি হয়ে গেল, যাক সমস্যা নেই। আসেন জানামাইসি দুটো সেটআপ দিয়ে দেখি কেমন আসে। হ্যাঁ, ড্যাশবোর্ডে চলে আসেন। ড্যাশবোর্ডে আসার পরে আপনি যদি লোগো আইকন এই টাইপের, সাইট আইকন এই টাইপের কাজ করতে চান, তাহলে আপনাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য কোথায় যাবেন? অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ। অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, আবার দেখাচ্ছি, খেয়াল করেন। অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ। আসেন দেখেন সাইট আইডেন্টিটি, খেয়াল করেন। সাইট আইডেন্টিটি, সাইট আইডেন্টিটি যাওয়ার পরে সাইটের নাম, সাইটের ইয়ে সব আছে। এখন এই যে লোগো দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। লোগোর সাইজ কত বলতেছে? 120 বাই 90 হলে ভালো হয়। আপাতত আমরা যা পাইছি তাই দিই। এটা বেশি আছে 190, এটা 352 বা 143 আছে, সমস্যা নাই। এটা ক্রপ চাইবে, ক্রপ দিলে আমাদের ইয়ে ক্রপ দেওয়া যায়, আমরা নিচের টুকু বাদ দিয়ে এটাকে আপনি ক্রপ করতে পারবেন, অর্থাৎ কেটে নিতে পারবেন যে অংশটা আপনার দরকার নেই। এটা তো আমরা ডাউনলোড করছি, তাই লোগো যখন ডেভেলপ ডিজাইনার দিয়ে ডিজাইন করবো তখন আমরা একজ্যাক্ট মাপ বলে দিব যে আমার এই মাপের লোগো হবে। দেখেন আমাদের সাইডের লোগো হয়ে গেছে। পাবলিশ করে দিলাম, সবাই ইয়ে করে দেখেন, ব্রাউজার ইয়ে করে দেখেন। তো ন্যাপ বারটা মনে হয় ভেঙে গেছে। একবার তো ভেঙে যাবে, এখানে লগোর যে সাইজ ভেঙে গেছে না, এটা নিচের সারিতে চলে আসছে। কারণ হচ্ছে ন্যাপ বারটা অনেক বড়, এই সরি লোগোটা, এই লোগো ন্যাপ বারের প্রায় 3/1 জায়গা দখল করে নিয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে ন্যাপ বার থেকে একটা ন্যাপ বার কমায় দিলে হয়ে যাবে, কন্টাকাস একটা ফেলে দিলে হয়ে যাবে। আসেন, আর এই যে ট্যাগটা দরকার নাই, ট্যাগ লাইনটা দরকার নেই। সাইট আইডেন্টিটি দিয়ে দিলাম। আর একটা জিনিস বাদ আছে, দেখেন আইকনটা বুঝেন? সাইট আইকন, প্রত্যেকটা সাইটের মধ্যে গেলে এই যে জিমেইলের একটা আইকন আছে, ফেসবুকের একটা আইকন আছে, দেখছেন? সবার ওয়েবসাইটের একটা আইকন থাকে। আসেন আপনাদের এটাতে একটা আইকন দিয়ে দিই। আইকন এখন কই পাবো? ডাউনলোডে গেলাম না, এখান থেকে লোগোটাকে আইকন বানাই নি। সেটা কি? শুধু বিটাকে দিব, বিআর, এইটুকু হচ্ছে আইকন। ক্রপ করে দিলাম, পাবলিশ করে দিলাম। এখন দেখবেন এই যে এই জায়গাটার ফাঁকা আসবে না, এই যে এই জায়গাটা এখন কি আছে, সাদা একটা ওয়ার্ল্ড এরিয়া আছে না, এটা দেখবেন যে এখন ইয়ে হয়ে গেছে। এই দেখেন আইকন এসে গেছে, দেখছেন? এখন কিন্তু আর সাদা নাই, এই যে আইকন।
এটা গেল সাইড আইডেন্টিটি। সাইড আইডেন্টিটি যাওয়ার পরে এখান থেকে আপনি মেনু ঠিক করতে পারবেন, ঠিক আছে? এখান থেকেও মেনু ঠিক করতে পারবেন। তারপর হোম পেজ এখান থেকে সেটিং করতে পারবেন, স্ট্যাটিক পেজ কোনটা, ব্লক কোনটা দিবেন, যেগুলো আমরা কোথায় করছিলাম, সেটিং থেকে করছিলাম। থিম অপশন, থিম অপশন থেকে এগুলো যেগুলো টিক দিবেন সেগুলো টিক। তারপরে কালার আছে বাই ডিফল্ট, আপনি যে কালার চাচ্ছেন সেই কালার দিতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করে দিই তাহলে চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমাদের সাইডের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। কোনটা দিব, একটা চেঞ্জ করি, একটা দিয়ে রাখি, এটা বিটগুটে কালার, পাতলা কিছু দিয়ে রাখি। ব্যাকগ্রাউন্ড সবচেয়ে হালকা হলে ভালো দেখা যায়, সাদা না। এটা দিব না, এটা না। এটা দেওয়া থাক আপাতত, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। কভার টেমপ্লেটে তেমন কোনো কাজ নাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন। আসলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই। ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনটা দিব, এটা দিই। দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিছি, এটা হচ্ছে আপনার রিপিট হয়েছে, বারবার রিপিট হয়েছে, কারণ ইমেজ ছোট। নো রিপিট দিয়ে দিতে পারবেন। এই যে রিপিট ব্যাকগ্রাউন্ড ইমেজ উঠাই দিলে একটা হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ছোট্ট একটা হয়ে থাকবে। হারাই গেছে, এত ছোট জিনিস ব্যাকগ্রাউন্ড ইমেজ হয় না। রিমুভ করে দিলাম। ব্যাকগ্রাউন্ডের কালারই ভালো লাগতেছে। হ্যাঁ, তাহলে সাইড আইডেন্টিটি থেকে কি কি পেলেন? লোগো পেলেন, আইকন পেলেন, ঠিক আছে? তারপরে টাইটেলের লোগো উপরে। হ্যাঁ, টাইটেলের লোগো। এখন হচ্ছে ন্যাপবার থেকে আমরা একটা ন্যাপবার কমাই দিব, না হলে আমাদের ন্যাপবার একটু নিচে চলে আসবে, কারণ লোগো অনেক বড়। এই যে ভাইয়া ওখানে একটা অ্যাডিশনাল সিএসএস আছে, ওইটা কি কেমনে কাজ করে? অ্যাডিশনাল সিএসএস আপনার সাইটের মনে করেন এখানে যা যা আছে আপনার এই সিএসএস এ হচ্ছে না, তখন আপনি ক্লাস ধরে ধরে এখানে ইয়ে করতে পারবেন, কাজ করতে পারবেন। এক্সটার্নাল, কিভাবে সেটা? এডিশনাল, এটা হচ্ছে আপনি সাপোজ কিসে কাজ করবেন, ন্যাপবারে যে কোনো ইসে কাজ করলে এটা হচ্ছে ডেভেলপমেন্টে চলে গেলেন আপনি, আর ইসে নাই, ডিজাইন কাস্টমাইজেশনে নাই, ডেভেলপমেন্টে চলে গেলেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, ড্যাশবোর্ডে যেতে হবে, ইন্সপেক্ট করে তারপরে সেখান থেকে ধরে ধরে করতে হবে। ইন্সপেক্ট করে আপনার ক্লাসটা বের করে নিতে হবে, যে আপনি সাপোজ কি চাচ্ছেন, এখানে যা আছে আপনার হচ্ছে না বা আপনি আপনার মতো করতে চাচ্ছেন, তখন হচ্ছে এইভাবে ইন্সপেক্ট করে ক্লাসটা বের করে নিতে হবে। সাধারণত এডিশনাল সিএসএস লাগে না, আপনি খুব ডিফারেন্ট কিছু চাচ্ছেন তখন লাগে। এই যে সাইট লোগো, এটা হচ্ছে আপনার ইয়ে, আপনার ক্লাস। তো ভাইয়া এখান থেকে তো আমরা হচ্ছে ওই যে যেটা লোগো নিছি সেটার হাইট ওয়েট কমাইতে পারবো। হুম, এখানে কমাই দিতে পারবেন। বুঝতে পারছেন এবার এক্সটার্নাল সিএসএস কি? হ্যাঁ, বুঝতে এখানে পারছি। যা করা আছে বাই ডিফল্ট আপনার, আপনি তার থেকে বেশি কিছু চাচ্ছেন, তখন হচ্ছে আপনি এই যে ক্লাসটাকে তুলে নিয়ে এসে এইভাবে ডিজাইন করে পাবলিশ করে দিলে কাজ করবে। তবে এক্সটার্নাল সিএসএস সবসময় মানে একটু রিস্কি হয়ে যায়, কারণ মূল ডিজাইনটার উপর প্রভাব ফেলে। তো দেখা যাচ্ছে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করে এমন একটা ডিজাইন করছি, সেটা অনেক ক্লাসের উপর প্রভাব পড়েছে, কারণ ডট সাইট লোগো ইমেজ এটা দিয়ে বেশ কয়েক জায়গায় কাজ করা আছে, ঠিক আছে? সো খুব বেশি ডেভেলপমেন্টে খুব বেশি অ্যাডভান্সে না যে এক্সটার্নাল সিএসএস না করাই বেটার, ঠিক আছে? আর লোগো কাস্টমাইজ করতে পারবেন আপনি, এটা তো বেসিক থিম, এখানে এত কিছু নাই। যখন প্রিমিয়াম থিমে যাবেন বা একটু ভালো থিমে যাবেন, সেখান থেকে আপনি আপনার লোগোকে
ছোট বড় করতে পারবেন। একটা থিম আপনার এক একটা কোম্পানি প্রায় 2 বছর 3 বছর ধরে ডেভেলপ করে, তারপরে থিম ফরেস্ট ইয়ে করে, সাবমিট করে। ডেভেলপার ইনভেস্ট অনেক থাকে, সেই থিমে যখন আপনি আপনার কারিশমা খাটাইতে যাবেন, তখন অবশ্যই মাথাটা একটু খোলা রেখে কাজ করতে হবে। ঠিক আছে? জি ভাইয়া। তারপর আমার লগর ইয়েটা বুঝলাম, এখন একটা নেবার কমায় রাখি, খারাপ দেখা যাচ্ছে। অ্যাপিয়ারেন্স, মেনু, মেনু থেকে কন্টাক্ট থ্রিটা থাক, এই কন্টাক্টটা আমরা ইয়ে করে দিই, সেভ দিয়ে দিলাম। এখন ঠিক হয়ে গেছে দেখুন। ঠিক আছে, এই জি ট্যাগটা ভাইয়া। শো করাতে চাচ্ছি না, এই ট্যাগটা মনে হয় বাই ডিফল্ট করা না, এই ট্যাগটা ট্যাগ লাইন উঠাই দিব, উঠাই দিলেও তো থেকে যাচ্ছে, এটা মনে হয় হাইড অপশনটা নাই এই থিমে নাকি। ট্যাগ লাইন, ট্যাগ লাইন রিমুভ করার একটা অপশন থাকে, দেখি কি না। এখানে একটা সার্চ মেনু আছে না, আপনি ইচ্ছা করলে সার্চ মেনুটাকে ইয়ে করে দিতে পারবেন। সার্চ মেনুটাকে সরাই দিলাম। আর নিচেই যে আপনি এখান থেকে আপনার ভিউ দেখতে পাবেন আপনার সাইটে, এটা হচ্ছে ডেস্কটপ ভিউ, এটা ট্যাব ভিউ, এটা মোবাইল ভিউ। মোবাইলে আপনার লগড পজিশন কি, মোবাইলে কি অবস্থা, ফুল রেসপন্সিভ। ওয়ার্ডপ্রেসের রেসপন্সিভ নিয়ে আপনার টেনশন করতে হবে না, টেনশন যা করার ওয়ার্ডপ্রেস নিজেই করবে, আপনি শুধু কন্টেন্ট দিতে থাকবেন। এই যে এটা মোবাইল ভিউ, রেসপন্সিভ নিয়ে কোনো কাজ করছি আমরা? করি নাই, কিন্তু আমাদের কাজ কে করতেছে? ওয়ার্ডপ্রেস নিজেই করতেছে। তাহলে এখন আপনারা নিজেরাই, আশা করি আপনাদের সাইটে লোগো নিজেরাই পাবলিশ করতে পারবেন। ঠিক আছে? আর এই যে সাইট আইকন, সাইট আইকন অবশ্যই লাগে, প্রত্যেকটা ব্র্যান্ডের কোম্পানির নিজস্ব সাইট আইকন থাকে, এটা একটু মাথায় রাখবেন। আপনার সাইট আইকন দিয়ে দিবেন।
আসেন নেক্সট আমরা দেখি উইজেট দেখি। উইজেটে আপনার এই যে এখানে যে উইজেট গুলো ক্রিয়েট করা আছে, আর্কাইভ আছে, অডিও আছে, কাস্টম এইচটিএমএল আছে, এগুলো আপনি বিভিন্ন অংশে আপনার ওয়েবসাইটে শো করাতে পারবেন। যেমন আরএসএস টা বুঝেন? আরএসএস টা বুঝেন? না ভাইয়া। আচ্ছা বুঝাই দিচ্ছি। আরএসএস টা হচ্ছে একটা ওয়েবসাইটের নিউজ সাইট থেকে আপনার সাইটে নিউজ শো, টপ 5 নিউজ। ইউআরএল ওখানে দেখা যাচ্ছিল আগে, এখন আর দেখা যায় না। সরি, আরএসএস টা যখন আমরা ইউআরএল টা লিখতাম, ইউআরএল এর মানে ওয়েবসাইটে দেখা যেত আর কি। বুঝতাম না জিনিসটা কি। আসেন আরএসএস টা দেখুন। আরএসএস হচ্ছে ইন্টারন্যাশনাল যে কোনো নিউজের, আপনার আল জাজিরা, বিবিসি, ওদের আরএসএস থাকে, আরএসএস ফিড বলে এটাকে। আরএসএস ফিড থেকে বিবিসি দেখি, বিবিসি নিউজ আরএসএস, এটা অটোমেটিক আপনার সাইটে বিবিসি নিউজের টপ 5 নিউজ আপনার আপনার সাইটে শো করবে সব সময়। আরএসএস আগে বিবিসি দিত, এখন কি দেয়? বিবিসি নিউজের নামে এখন কত খুলছে বাবা। নিউজ বিবিসি কি আরএসএস অফ করে দিয়েছে? আচ্ছা এটা সব আচ্ছা, ওই যেটা আরএসএস টা কোথায় যাবে? ফুটারে যাবে।
অ্যাড উইজেট আরএসএস ইউআরএল দিয়ে দিতে হবে এখানে। হ্যাঁ, ইউআরএল দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম বিবিসি নিউজ ডিসপ্লে হাউ মেনি, কয়টা আরএসএস শো করবে? 5টা দিই, 10টা দরকার নেই, 5টা দিই, সেভ দিলাম। দেখি এটা এখন কোথায় আছে, আমাদের ফুটার 1-এ দিছি। হ্যাঁ, ফুটার 1টা আমাদের ওয়েবসাইটে কোথায় আছে দেখি। এই দেখেন বিবিসি নিউজের 5টা নিউজ চলে আসছে আমাদের অলরেডি, 1টা 2টা 3টা 4টা 5টা আমাদের ফুটারে চলে আসছে। দেখেন দিস ইজ আরএসএস, বুঝছেন? আরেকবার রিপিট করব। আরেকবার করলে ভালো হয়। আপনি যে কোনো ইন্টারন্যাশনাল নিউজ থেকে যারা আরএসএস ফিল্ড আরএসএস নিউজের ইউআরএল প্রোভাইড করে, তাদের ইউআরএল নিয়ে এসে আপনার ওয়েবসাইটে আপনি সংযুক্ত করতে পারবেন। এই যে আমাদের ফুটারে আমি করছি, দেখেন প্রথমে উইজেটে যে কি নিছি আরএসএস, এই যে এখানে আছে আরএসএস, এই যে আরএসএস, এই আরএসএস আপনার ফুটার 2 আছে, ফুটার 1 আছে। আপনি কোথায় শো করতে চাচ্ছেন? আমি ফুটার 1 শো করতে চাচ্ছি, তখন অ্যাড উইজেট। ঠিক আছে, এই যে আমি অ্যাড উইজেট করছি ফুটার 1-এ। ফুটার 1-এ আমার কি কি আছে? ফুটার 1-এ আমার সার্চ বার আছে, রিসেন্ট পোস্ট আছে, রিসেন্ট কমেন্ট আছে। হ্যাঁ, রিসেন্ট কমেন্টটা আমি রিমুভ করে দিব, এটা রাখতে চাচ্ছি না, ডিলিট করে দিলাম। তার নিচে রাখছি কি আরএস বিবিসি নিউজ, টাইটেল দিছি বিবিসি নিউজ। আর এই লিংকটা আমি কোথায় পেলাম? এই লিংকটা পেলাম এই যে বিবিসি নিউজ থেকে। বিবিসি নিউজ থেকে এটা আমি কপি করে নিয়ে আসলাম, নিউজফিড ডট ইংল্যান্ড লন্ডন আরএসএস ডট এক্সএমএল। ঠিক আছে, এটা কপি করে এনে কোথায় দিলাম? উইজেটের এখানে ইউআরএল দিয়ে দিলাম, ইন্টার দা আরএসএস ফিড। এখন আপনাকে বলতেছে যে আপনি কতগুলো নিউজ শো করতে চান, 5টা 10টা না 20টা 50টা, যত দিবেন তত। তো আমি দিছি 5টা। ঠিক আছে, দেওয়ার পরে সেভ, এই যে সেভ দিছি। দেওয়ার পরে কি আসছে রেজাল্ট? আমাদের ফুটারে বিবিসি নিউজের আরএসএস এর 5টা নিউজ সবসময় আমার ব্লগে থাকবে। এই যে 5টা নিউজ সবসময় থাকবে, দিস ইজ আরএসএস। ঠিক আছে, তারপরে যখন আপনি ব্লগে যাবেন, ব্লগেও আরএসএস দিতে পারবেন, যেহেতু আপনার নিউজ থাকবে, নিউজের সাথে অন্যান্য আরো নিউজ শো করা দিতে পারবেন। তাহলে আরএসএস টা দেখলাম, আমরা আরো দুটো একটা উইজেট দেখবো, আসলে উইজেটের কাজ কি। এই যে উইজেট, ভাইয়া আরএসএস তো সব সাইট প্রোভাইড করে না, তাই না? কিছু না কিছু। সবাই দিবে না, বাংলাদেশে তো দেয় না। এদের বিবিসির মতো নিউজে দেয়, আল জাজিরা দেয়, বাঙালিদের সমস্যা, তাদের নিউজ কেউ শেয়ার করলে তাদের ক্ষতি, দিতে চায় না, বুঝে বেশি এরা। ঠিক আছে, তারপর আপনি আপনার এখান থেকে ফুটারে, হ্যাঁ ফুটার 1 ফুটার 2 আছে, এটা একটু আপনাদের দেখাই নিয়ে আসি। হ্যাঁ, যেটা আসলে কি, এই যে এটা হচ্ছে ফুটার 1। হ্যাঁ, এই অংশটা ফুটার 1। ফুটার 1-এ কি কি আছে? একটা সার্চ বার আছে, রিসেন্ট পোস্ট আছে, আর বিবিসি নিউজের 5টা আরএসএস আছে। আর দ্বিতীয় ফুটার 2-তে আছে আর্কাইভ, একটা ক্যালেন্ডার, ডেট, আর ক্যাটাগরি, আর মেটা। সাইট মেটা বোঝেন? এই যে সাইট অ্যাডমিন, লগ ইন লগ আউট, এইগুলাকে মেটা বলে। সেটা কোথা থেকে চেঞ্জ করবেন? এই যে ফুটার 2,
এখন মনে করেন একটা ফুটারে এই জায়গায় আমি চাচ্ছি আমার লোকেশন শো করাতে আমার সাইটের, এই মেটা চাচ্ছি না। তাহলে কি করতে হবে আসেন, ফুটারে অনেক সময় লোকেশন দিয়ে ম্যাপ দেওয়া থাকে বিভিন্ন সাইটে, দেখছেন কি আপনারা? তাহলে এই মেটা ফেলে দিব, এই মেটা আমি রাখবো না। আমি কি করব, ওখানে আমার সাইটের লোকেশন শো করাবো। তাহলে আমাকে কি করতে হবে, কাস্টম এইচটিএমএল করতে হবে। কাস্টম এইচটিএমএল কোথায় নিব, ফুটার 2 তে, ফুটার 1, ফুটার 2 তে নিব, ওই পাশেরটা, দ্বিতীয়টা নিলাম। এই যে কাস্টম এইচটিএমএল চলে আসছে। টাইটেল দেবো আওয়ার লোকেশন। আওয়ার লোকেশন দিয়ে চলে যাব গুগল ম্যাপ। গতকালকে দেখাচ্ছিলাম, মনে আছে? জি ভাইয়া, গুগল ম্যাপ থেকে কিভাবে ইমবেড কোড নিয়ে আসবেন, মনে আছে তো? মনে আছে। গুড। একটা লোকেশন বলেন। কালী মন্দির। আচ্ছা, কালী মন্দির লিখলে অনেক কালী মন্দির আসবে ভাইয়া। বগুড়া কালী মন্দির লিখে দেন, দেখেন। আর জলেশ্বরী তলা লিখে দেন। 7 মাথা দিয়ে দিলাম, হ্যাঁ। দেন কি করতে হবে এখন, শেয়ারে শেয়ারে ক্লিক করেন, ইমবেড ম্যাপ, ওখান থেকে এমবেড ম্যাপ। এই যে কোড দিয়ে দিছে, কপি এইচটিএমএল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটাকে কপি করেন। কপি করে কোথায় দিব, আমাদের উইজেট বানাইছি যে উইজেট, এই উইজেটের মধ্যে দিয়ে দিব, দিয়ে সেভ দিব। ওখানে টাইটেল তো চেঞ্জ করা যাচ্ছে। হ্যাঁ, টাইটেল আপনার ইচ্ছা, আমি দিচ্ছি আওয়ার লোকেশন। এখন চলেন, যেখানে যা চাচ্ছিলাম, মেটার জায়গায় চাচ্ছিলাম গুগল ম্যাপ, দেখেন আসছে কি, আসছে। জি, কাস্টমাইজেশন এত সহজ না, সবাই মনে করে সহজ। একটা থিম দিবে ক্লায়েন্টে, বুঝবেনই না তার হেডারের এডিট করবো কোথা থেকে, ফুটার এডিট করবো কোথা থেকে, ন্যাপ মেনু বানাবো কোথা থেকে। এই বেসিক গুলো যদি ধাপে 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 ধীরে ধীরে শিখতে পারেন, তাহলে আপনাদের ডিজাইন, কাস্টমাইজেশন, ডেভেলপমেন্ট কোনো কিছুতে আপনাদের বাদবে না, আপনারা সবকিছু ভালোভাবে অতিক্রম করতে পারবেন। উইজেট তাহলে বুঝতে পারছেন? এসবই তো থিম কাস্টমাইজেশন, তাই না? জি। কিছুদিন আগে একটা কোর্স ছিল থিম কাস্টমাইজেশনের উপর ওয়ার্ডপ্রেসে। করছিলেন আপনি? না, করা হয় নাই, এটা তো রানিং ছিল, তার মধ্যে আসছিল আর কি, তাই করি নাই আর। কোথায় দিছিল? নেকটারে, বগুড়া। ও, এটাও কি গভর্নমেন্ট? হ্যাঁ, নেকটার গভর্নমেন্ট প্রজেক্ট মেবি। হ্যাঁ, ফ্রি কোর্স দিছিল 1 মাস, 2 ঘন্টা করে ক্লাস। ঠিক আছে, উইজেটটা তাহলে বুঝলেন। কারো বুঝতে সমস্যা থাকলে বলেন, আবার রিপিট করব, কোনো সমস্যা নেই। উইজেট আপনি ক্রিয়েট করতে পারবেন। উইজেট যে শুধু 2টা করা আছে বাই ডিফল্ট, সেই 2টা করবেন তা না। চলেন উইজেট ক্রিয়েট করতে পারি, কিভাবে ক্রিয়েট করতে হয় দেখাবো। অর্থাৎ এখানে ফুটার 1 আছে, ফুটার 2 আছে, এখানে একটা ফাঁকা জায়গা আছে, ফুটার 3 করতে পারি কি আমরা, চলেন দেখি। ফুটার 3 বানাবো উইজেটে, যে এখানে ফুটার 1 আর ফুটার 2 উইজেট বানানো যায় কি দেখেন, চলেন।
এখানে উইজেটের অপশনই রাখে না, এখানে দুইটা শুধু শো করতেছে, দুইটা ফুটার। এই থিমে উইজেট ক্রিয়েটের অপশন নাই, আপনি অনলি এই দুটো ফুটারে এখানে যতগুলো জিনিস শো করতেছে এগুলাকে ইউজ করতে পারবেন, শুধু দুটো ফুটারে। এটা এই থিমটা বাই ডিফল্ট থিম, তো এখানে বেশি দেওয়া নাই। আপনি যদি মনে করেন ফুটার একটা অডিও নিতে চাচ্ছেন, জাস্ট অডিওটা সিলেক্ট করবেন, ফুটার 1 না ফুটার 2, ডিসপ্লে অন অডিও কোথায় করতে চাচ্ছেন যা সিলেক্ট করে দিবেন তাই হয়ে যাবে, ঠিক আছে। মেটা দিতে পারবেন, তারপরে পোস্ট, রিসেন্ট পোস্ট দিতে পারবেন, সার্চ বার দিতে পারবেন, অনলি টেক্সট দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, হ্যাঁ, যা যা ইচ্ছা তাই দিতে পারবেন। ক্যাটাগরি শো করাতে চাইলে ক্যাটাগরি দিতে পারবেন। ওকে, এখন আমরা দেখব কন্টাক্ট ফর্ম। কালকে নিয়েছিলাম, গতকালকে কন্টাক্ট ফর্ম। কন্টাক্ট ফর্মটাও আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন, একটা নতুন ফিল্ড ক্রিয়েট করতে পারবেন, নতুন অপশন ক্রিয়েট করতে পারবেন, ওয়েলকাম মেসেজ তৈরি করতে পারবেন। আপনার মেসেজ দেওয়ার পরে ক্লায়েন্ট কি দেখতে পাবে, থ্যাংক ইউ, উই উইল কন্ট্যাক্ট অ্যাজ সুন অ্যাজ, থ্যাংক ইউ ফর ইউর কিউরিসিটি অ্যাবাউট আস, হ্যাঁ, এই টাইপের ইয়ে দিতে পারবো আমরা, ওয়েলকাম মেসেজ দিতে পারবো। চলেন এখন এটা দেখবো যে একটা কন্ট্যাক্ট আস ফ্রম এর কন্ট্যাক্ট ফর্ম কিভাবে কাস্টমাইজ করতে হয়। এই যে ফর্ম, এই ফর্মে কয়টা ফিল্ড আছে? 3টা। কি কি আছে? ইওর নেম, ইওর ইমেইল, ইওর মেসেজ। এখন আরেকটা ফিল্ড চাচ্ছি আমি, কি ফিল্ড বলেন তো? ইওর ফোন নাম্বার বা ইওর মোবাইল নাম্বার। হ্যাঁ, আসেন সেটা কিভাবে করব, চলেন তাহলে যেতে হবে, আপনাদেরকে যেতে হবে ব্যাক ইন্ডে, ব্যাক ইন্ডে যেয়ে যেতে হবে প্লাগ ইনে, এই যে প্লাগ ইন, ইনস্টল প্লাগ ইন। এই যে কন্ট্যাক্ট ফর্ম 7, এটা আমাদের কাজ করতেছে ওইখানে, এটা সেটিং এ যেতে হবে। সেটিং এ যে আমরা কোন শর্টকাটের মাধ্যমে শো করাইছি, এইটা করাইছি, এটা করাই নাই, আমাদের শো করতেছে এইটা, এটা এডিট করব। এডিটে যাওয়ার পরে আপনি এখানে কোড করে দিতে পারবেন, কোড না, এখানে কাস্টমাইজের সুযোগ আছে, যেহেতু কাস্টমাইজেশন করে দিব। সেটা হচ্ছে কি, আমি নাম্বার নিতে চাইছি, ফোন নাম্বার, ইমেইলের পরে ফোন নাম্বার নিব। দেখেন কিভাবে নিলাম, আপনাদের তো দেখা উচিত। এখানে একটা ফিল্ড বাড়াচ্ছি আমি ফর্মের, যে কোন ফর্মের, এই ফর্মের নেম নিব, ইমেল নিব এবং ক্লায়েন্টের ফোন নাম্বারটাও আমি নিব। তাহলে এখানে কার্সারটা রেখে এই যে নাম্বার, এই নাম্বারে ক্লিক করতে হবে, করে এটাকে কি রিকোয়ার্ড ফিল্ড রাখবেন। রিকোয়ার্ড ফিল্ড বুঝেন, ফর্মের রিকোয়ার্ড হ্যাঁ, ফিল্ড বুঝেন? বুঝি নাই। ওটা অবশ্যই দিতে হবে ভাইয়া। হ্যাঁ, ওইটা ছাড়া আপনার ফর্ম সাবমিট হবে না, ঠিক আছে। আচ্ছা, নাম্বার, নাম দিব মোবাইল নাম্বার, MOBILE, মোবাইল নাম্বার দিয়ে এটা ইনসার্ট করে দিব। দেখেন
দেখেন আমার আরেকটা এখানে একটা ফিল্ড অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। সেভ দিলাম, হ্যাঁ। আসে না, এটা কি দেখতে হবে যে আমি যেটা কাজ করছি যে এটাই কি, এই ফর্মটা কি সম্ভবত এই যে এই শর্টকাটটা দেওয়া নাই। ও সরি, সেভ দি নাই, আপডেট দি নাই, হ্যাঁ। আসে নাই, কেন আসে নাই চলেন দেখতে হবে কেন আসলো না। ভাইয়া ওইটা মনে হয় লেভেল ট্যাগের ভিতরে রাখতে হবে। লেভেল আসে নাই, খেয়াল করছেন? লেভেল আসে নাই, যার কারণে দেখাচ্ছে না। এবার নিয়ে দেখি, হ্যাঁ। নাম্বার রিকোয়ার্ড ফিল্ড, স্নিপ বক্স, প্লেস হোল্ডার দিব না, প্লেস হোল্ডার দিব না, শুধু মিনিমাম ম্যাক্সিমাম রেঞ্জ করে দেওয়া যায়। মোবাইল নাম্বার সাধারণত 14টা হয়, হ্যাঁ। 14, 15 দিয়ে দিলাম ম্যাক্সিমাম। ইদানিং আবার একটা করে বাড়ছে, ফোন নাম্বার টাম্বার বাড়ছে। লেভেলটা এখানে আসতেছে না, হ্যাঁ। বলেন তো, লেভেল আসতেছে না, তারপরেও কাজ তো করতে হবে। কোড জানি আমরা, আমাদের সমস্যা কি? লেভেল না আসে না আসুক, কোড যেহেতু ডমিনেট করতে পারি আমি কেন বসে থাকবো? ওর কথা আমার শুনে চলতে হবে, আমার কথা ও শুনবে। দেখেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। এখনো তো আসলো না। আমার মনে হয় কি জানেন, আমি কাজ করতেছি একটাই আর এখানে দেওয়া আছে আর একটা। আসেন দেখি, মানে এখানে শর্টকাট দেওয়া আছে মানে দ্বিতীয়টা। কন্টাক্ট 3 কে ক্রিয়েট করছিলেন, সে দিয়ে রাখছেন দ্বিতীয়টা। যার কারণে ভোগান্তি ভোগান্তি দূর করতে হবে। আসেন, এডিট এডিট পেজ যাওয়ার পরে দেখতে হবে শর্টকাটটা আসলে এই ফর্মে কোনটা দেওয়া। কন্টাক্ট ফর্ম 7 ID এটা দেওয়া, দেখি এটা আর এটা এক কিনা। 186, এটা কত?
185 দেখছেন? ঘটনাটা কোথায় ঘটছে খেয়াল করছেন আপনারা? কাজ করতেছে একটা, শর্টকাট শো করছে আরেকটা, ওখানে শো করছে আরেকটা। তাহলে এখন যেতে হবে কন্টাক্ট ফর্ম। কন্টাক্ট ফর্মে যে এই 86 দিতে হবে, আর ওখানে শো করেছে 85। কন্ট্রোল ভি। শর্টকাট ইউজ করলে খেয়াল রাখতে হবে কোনটা করতেছি। একটা এডিট করবেন আর একটা লাগায় রাখবেন সাইডে, তাহলে মাথা সারাদিন খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবেন আমার মতো। নেটটা মনে হয় একটু স্লো হয়ে গেল। ফিল্ড চলে এসেছে, এটা নাম্বার হয়ে গেছে অলরেডি, এই যে নাম্বারই আছে, শুধু হচ্ছে ইওর ইমেইলটা লেখা আছে, এটা ঠিক করে দিতে হবে। ঠিক করে দিতে হলে এটা ইওর মোবাইল সেভ করে দিলাম। বুঝতে পারছেন কিভাবে কন্টাক্ট ফর্মে ফিল্ড নিয়ে আসলাম? আগে আসতো, শুধু আমাদের ভুল ছিল হচ্ছে শর্টকাট একটাই কাজ করতেছি আর একটা এখানে ইনপুট করা ছিল, যার কারণে একটু ভোগান্তি হলো। ঠিক আছে, ভাইয়া ওই কোডটা কিভাবে বের করবেন আরেকবার একটু দেখেন ভালো। কোডটা এই যে কন্টাক্ট ফর্ম, বাই ডিফল্ট দুটো ফর্ম আছে এই প্লাগইনে, কন্টাক্ট আছে আর কন্টাক্ট ফর্ম 1। আমরা করবো এটার কাজ করছি। হ্যাঁ, এই যে এই শর্টকাট এটা ইউজ করছি, তাহলে এডিট, এই যে কোড, এখানে আপনার যে ফিল্ড লাগে দেখেন, এগুলো আপনারা HTML এ করে আসছেন না? আপনি যদি রেডিও বাটন নিতে চান তাহলে রেডিও বাটন, ড্রপ ডাউন নিতে চান ড্রপ ডাউন, চেক বক্স নিতে চান চেক বক্স, যেটা আপনার খুশি, ডেট পিকার নিতে চান ডেট পিকার, সব আছে। শুধু ওখানে ক্লিক করলে হবে না? ইয়েস, সব রেডিমেড জিনিস, শুধু ইউজ ড্রপ করবেন। ডাউন মেনুটা একটু দেখাই দেন দেখি একটু। আর ফিল্ড নিব দেখবেন, ড্রপ ডাউনটা একটু দেখাই দেন। কন্টাক্ট ফর্মে কখনো ড্রপ ডাউন থাকে? তারপরেও দেখায়, আসেন। মোবাইল নাম্বারে পড়ে নিব, ড্রপ ডাউন মেনু, রিকোয়ার্ড, কি দিব, ডিস্ট্রিক্ট,
দিলাম, হ্যাঁ ডিস্ট্রিক্ট দিয়ে কি করবো? নাম বলেন, আপনাদের ডিস্ট্রিক্ট দিয়ে দিই কয়েকটা। বগুড়া, বগুড়া, ঝিনাইদহ, কুষ্টিয়া, নাটোর। হ্যাঁ, ইনসার্ট ট্যাগ। লেভেল ছাড়া দেখি কেমন আসে, না হলে আবার লেভেল ওইভাবে দিয়ে দিতে হবে। ড্রপ ডাউনটা লেভেল দিই নাই, তারপর কেমন আসে দেখি। এডিট করেন, সবাই তো লাইভে আসেন, দেখতে পাচ্ছেন। বগুড়া, ঝিনাইদহ, কুষ্টিয়া লেভেল দিতে হবে, খারাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, লেভেল দিতে হলে এটাকে কপি করে এখানে রেখে দিলাম, রেখে দিয়ে এডিটে গেলাম। তারপরে আমার এইটা লাগবে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, যাওয়ার পরে কি হবে, সিলেক্ট ওয়ান। সিলেক্ট ওয়ানে যে এখানে হচ্ছে এই কোডটা দিয়ে দিতে হবে, যেটা রেখে দিলাম। কন্ট্রোল ভি, সরি এটা ডাবল হয়ে গেছে, এই যে এটা সহ দিয়ে দিবেন, যেহেতু ব্র্যাকেট সহ তখন কপি করে রাখছি তো তাই। তারপরে সেভ দিবেন, সরি এখান থেকে আগে সেভ দিতে হবে, এখান থেকে। এখান থেকে আগে সেভ করবেন, তারপর এখানে গিয়ে আপডেট করবেন। এখন দেখেন কি অবস্থায় আসলো। ঠিক আছে, ড্রপ ডাউন। আর ফর্ম হচ্ছে এটা কন্টাক্ট ফর্ম 7, এর থেকে অনেক সুন্দর সুন্দর ডাইনামিক আরো সুন্দর সুন্দর ফর্ম আছে, সেই প্লাগইন গুলোও দেখাবো আপনাদের। কন্ট্যাক্ট 7 ছাড়া অন্য প্লাগইনও তো বোধহয় আছে। অনেক প্লাগইন আছে, অনেক। এখন এই প্লাগইনে, এই ফর্মে জেন্ডার একটা ফিল্ড অ্যাড করবেন, আর এটা একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে এসএসসি এইচএসসি দিয়ে একটা চেক বক্স ফিল্ড, দুটো ফিল্ড অ্যাড করবেন। কে করবেন বলেন? কি বললেন? ভাই কি বলেন আরেকবার বলেন। এই ফর্মে আরো দুইটা ফিল্ড অ্যাড করতে হবে, একটা হচ্ছে জেন্ডার, মেল ফিমেল, আর একটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স। একটা হবে চেক বক্স আর একটা হবে রেডিও বাটন। কে করবেন? আমি সাথে থাকবো। পারবো। আসেন, স্ক্রিনে চলে আসেন, এসে সাইটে লগ ইন করেন। পারতে হবে, আপনাদের হাত দিয়ে করাবো সব। আমি তো পারি, আমি তো জানি, আমি বেঁধে গেলে কোথাও সেখান থেকে কিভাবে বের হয়ে আসতে হয় সেটা করে, সেটাও জানি। ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনের যে নিয়ম আছে সেভাবে যদি না হয় আমি আমার মতো করেও করতে পারি, কিন্তু আপনাদেরকে তো পারতে হবে।
কার স্ক্রিন এটা? আমি তো ঠিক আছে দেখেন সবাই খেয়াল করেন। চেক বক্সে কি জেন্ডার রাখবো না আপনার একাডেমিক কোয়ালিফিকেশন রাখবো? কিউ দেন, সি হয়ে গেছে কিউ। এখানে দেখেন একটা কথা লেখা আছে, ওয়ান অপশন পার লাইন। পার লাইনে একটা করে অপশন দিবেন, অর্থাৎ একটা করে দিবেন আবার ইন্টার দিবেন। এসএসসি। একাডেমিক কোয়ালিফিকেশন স্পেস দেন। ঠিক আছে। উপরে দেখেন ওই লেভেলের বাইরে হচ্ছে তো নাকি লেভেলের মধ্যে হলো, দেখেন তো একটু। আমার তো মনে হচ্ছে ওই লেভেলের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ ইন্টার দেন, ইন্টার দেন, ইন্টার দিয়ে করেন। হ্যাঁ এখানে ঠিক করি। ওকে, হ্যাঁ এবার করেন। কি আসছে? সেভ দিছেন? ওয়ান কনফিগারেশন এরর অলরেডি শো করে দিছে। এখানে তো আসছে ভাই, কিন্তু এখানে সুন্দর। এটা আমরা কি করলাম বলেন তো? একটা রেডিও বাটন আর চেক বক্স। না, যে কাজটা করলাম এটা কি ওয়ার্ডপ্রেসের কি কোন পার্ট করলাম?
কন্ট্যাক্ট ফর্ম দিয়ে করছি। ওটা না, আমি বলছি ডিজাইন করলাম, ডেভেলপমেন্ট করলাম না কি করলাম বলেন? ডিজাইন ডেভেলপমেন্ট। ইয়েস, অলরেডি আপনারা ডেভেলপমেন্টে ঢুকে গেলেন। এটা ইরর কেন দেখাচ্ছে ভাইয়া? এটা তো বুঝতেছি না। ইরোডটা দেখতে হবে, ওটা কি ইরোড দেখাচ্ছে। শেয়ার কি ক্যান্সেল করে দেবো? ইরোডটা হচ্ছে আপনারা কি, উনি এই যে একটু আগে করতেছিল, উনি তো দেখলাম একজন মেয়ে স্টুডেন্ট, আবার আপনিও করছেন, দুইজন মিলে করছেন নাকি? হ্যাঁ, আমি তো আগে শেয়ার করছি। দেখেন ভেজালটা লাগাইছেন কোথায়। মাল্টিপল ডাটা ইনপুট হয়ে গেছে। আপনারা যখন কাজ করবেন একজন করবেন, সার্ভার তো আমাদের একটাই। না, আমি তো করি নাই। আপনি করেন নাই? তাহলে ঠিক আছে, দেখি ইরোডটা কি দেখান, কোডে আসেন। কন্ট্যাক্ট ফর্ম অন না? ঠিক আছে। ইরোড আছে আর ওটা অটোমেটিক সবকিছু কেটে গেছে আপনার, যেগুলো করা হয়েছে। সেভ দিছিলেন না? সেভ দিছিলাম তো ভাইয়া, দেখুন শো ও, করছে আপনার, কিন্তু ওখান থেকে আবার অটোমেটিক কেন জানি কেটে গেল। আচ্ছা সমস্যা নেই, কাজ তো আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা তো করছি, শেখা তো আমাদের হয়ে গেল হাতে ধরে। কোডটা নাই, কোডটা মেবি সেভ করেন নাই। আবার করবো ভাইয়া? না থাক, আর করা লাগবে না, দাঁড়ান, আর করা লাগবে না, শুধু এতটুকু ইয়ে করেন। ওই মেবি আপনার হচ্ছে কমা একটা ইয়ে হয়েছিল, আমি খেয়াল করছি, ওই আপনার ফিল্ডের একটা কমা চলে আসছিল কপি করার সময়, কিন্তু আউটপুটে এখনো, ও না এটা চলে গেছে, রিফ্রেশ ব্রাউজারে ধরেছিল। হ্যাঁ, হ্যাঁ ধরে। লাস্ট আমি এই পর্যন্ত করছিলাম, মোবাইল পর্যন্ত। কন্টাক্ট ফর্মে এর বেশি থাকে না, একটা নাম, ইমেইল আর ফোন নাম্বার, এখানে আরো কিছু কিছু দেখলাম ভাই, ক্লাস ঠিক আছে। আর যখন আমরা ডাটা ফর্ম তৈরি করব, আবার করতেছেন? না ভাই, একটা জিনিস দেখলাম, প্রত্যেকটাতে আপনার আইডি আছে, ক্লাস আছে। হুম, আইডি আর ক্লাস পাওয়া যায়। এটা কি জন্য ভাইয়া? আইডি আর ক্লাস আছে। আইডি ক্লাস আপনার সিএসএস এর ক্ষেত্রে এগুলো লাগবে, আইডি ক্লাসের কোনো কাজ নাই, এগুলো আপনারা ভালো করে জানেন, এটা বুটস্ট্র্যাপ সিএসএস এ লাগে। আর নেম লাগে পিএইচপি তে ডাটা ইনপুট করতে। ঠিক আছে, আমি নিয়ে নিব স্ক্রিন। জি ভাই নিয়ে নেন। আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি জোরে কথা বলেন একটু। জি ভাই আপনি নেন, স্ক্রিন নেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আরো ফাংশন আছে এখানে, সেই ফাংশনগুলো দেখা একটু। ফাংশনগুলো হচ্ছে নেম, ফিল্ডটা আমি পূরণ করলাম, হ্যাঁ এটা পূরণ করলাম, তারপরে সেন্ড করলাম, দেখেন কি আসে, কি আসছে বলেন। থ্যাংক ইউ ফর ইওর মেসেজ, কি মেসেজ দিছে? থ্যাংক ইউ। Thank you for your message. It has been sent. Sent কি ওই যে আমার আপনি ইমেল যেটা দিছিল ওই ইমেলে গেছে কি? Yes, এগুলো কি কোথায় স্টোর হবে? এটা তো ডেভেলপমেন্টের কাজ, তাই না? হ্যাঁ, চলেন আমরা এটা ঠিক করে দেব কোথায় স্টোর হবে। যদিও বাই ডিফল্ট যখন অ্যাডমিন ক্রিয়েট করতাম, আমরা ইনস্টল করছিলাম ওয়ার্ডপ্রেস, তখন একটা মেইল দিছিলাম, মনে আছে? হ্যাঁ। ওই মেইলে যাবে এবং গেছে অলরেডি,
কারণ এটা সার্ভারে কাজ করতেছি, সার্ভার থেকে অবশ্যই মেইল যাবে, আর লোকালে করলে যেত না। এবং এই সাকসেস মেসেজটাও দেখাতো না, ইরর দেখাতো। ওই মেইলটা তো ওয়েবসাইট থেকে ক্রিয়েট করা ছিল না, হ্যাঁ, ওটা ওয়েব মেইল। তাহলে ওটা কোথায় গ্যাদার হবে, কেমনে দেবো? ওয়েব মেইলে যাবে, ওই ওই নামে আপনি ওয়েব মেইল ক্রিয়েট করবেন আপনার হোস্টিং থেকে। ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় ওটা ক্রিয়েট করে নিতে হবে। ওটা আমাদের ছিল না, তাই দিয়েছি আমরা। ওটা কেন দিব? আমরা অবশ্যই আমাদের সুন্দর একটা অফিসিয়াল জিমেইল দিব, ওটা আমরা আচ্ছা, জাস্ট রেডিমেড দিয়ে দিছিলাম। এখন আসেন, এই মেইলটা কোথায় যাবে, ওয়েলকাম মেসেজটা কি হবে, আদার্স সবকিছু দেখব। এই যে এটা কাজ করছি না আমরা? এটাই তো। একটু দেখে নি, হ্যাঁ, নাহলে কাজ করবো একটা, ওখানে আরেকটা এটা ভেজাল হয়ে যাচ্ছে। এটাই, এটা যে মেইলে ক্লিক করব, মেইল পরের ট্যাব, এই দেখেন কোথায় যাচ্ছে, খেয়াল করেন মেইলটা কোথায় যাচ্ছে, টু কার দিকে যাচ্ছে, অ্যাডমিন @wd solution.com। ফরমেও তো একই জিমেইল দেওয়া আছে, জি, ফরমেও তো একই জিমেইল দেওয়া আছে আপনার হ্যাঁ, নিচেরটা। ফ্রম আমার এই সাইট থেকেই তো যাচ্ছে, আমার ওয়েবসাইট থেকে যাচ্ছে না। জি, এই মেইলটা কে দিচ্ছে, কার পক্ষ থেকে যাচ্ছে? এই ওয়েবসাইট থেকে যাচ্ছে। এখন আপনি এটা চেঞ্জ করে দেন, দিয়ে আপনার নিজের মতো কাস্টমাইজ করেন, abc@gmail.com। ঠিক আছে, তারপরে আপনার সাইটের নাম কি হবে, WD ব্লগ। এই মেসেজটা যাবে এবং মেসেজের নিচে দেখাবে যে এই ওয়েবসাইট থেকে আপনার এই মেইলটা আসছে। ঠিক আছে, এটা সেভ করে দিলাম। এখন আর ওই বাই ডিফল্ট নাই, মেইলটা নাই, ওয়েব মেইলটা সেভ করে দিছি। হ্যাঁ, এখন আসেন পরের ট্যাবে, আসেন মেসেজে দেখেন কি কি দেখাচ্ছে। সেন্ডার মেসেজ দেখেন, আপনার ফর্মটা যখন সাকসেসফুলি সাবমিট হবে তখন দেখাবে কি, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ড। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের দেখাইছিল আমি যখন সাবমিট করছিলাম, মনে আছে আপনার? আপনারা দেখছিলেন? জি ভাইয়া। আচ্ছা, 1 মিনিট, আমি একটু আসতেছি। হ্যাঁ।
হ্যালো, আছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, দেখাচ্ছিলাম কোনটা, যে যখন সেন্ডার মেসেজ ওয়াজ সেন্ড সাকসেসফুলি, অর্থাৎ মেসেজটা যখন সাকসেসফুলি সেন্ড হবে তখন এই মেসেজটা সেন্ড হবে, শো করবে। আসলে এটা চেঞ্জ করবো আমরা। আমরা কি দিব? থ্যাংক ইউ ফর কন্টাক্ট উইথ আস, ঠিক আছে? তারপরে দেখেন, সেন্ডার মেসেজ যখন কোনো কারণে ফেল হবে, ঠিক আছে, সেন্ডার মেসেজ যখন কোনো কারণে ফেল হবে তখন কি দেখাবে? দেয়ার ওয়াজ অ্যান ইরর ট্রাইং টু সেন্ড ইউর মেসেজ, প্লিজ ট্রাই অ্যাগেন। এটাও আপনি আপনার মতো করে দিতে পারবেন। তারপরে দেখেন, ভ্যালিডেশন ইরর অকার্স, ওয়ান অর মোর ফিল্ড হ্যাভ অ্যান ইরর, প্লিজ চেক অ্যান্ড ট্রাই অ্যাগেন। এই ভ্যালিডেশন ইরর বুঝেন? এটা কে কে বুঝেন? বুঝবেন না, পিএসপি তে না আসলে এটা বুঝবেন না। ভ্যালিডেশন হচ্ছে ফর্মের ফিল্ড, অর্থাৎ যে ফিল্ডে আপনি শুধু নাম্বার দিছেন, সেখানে যদি অন্য কোনো মানে টেক্সট, ইয়েস, কেউ যদি টেক্সট ঢুকাই দিয়ে সাবমিট করে তাহলে তাকে এই মেসেজটা দিবে। এই যে এখানে ফোন নাম্বার ছাড়া আপনি চেষ্টা করেন তো আপনার কিবোর্ডে টেক্সট লিখতে, কেউ পারেন কি? মনে হয় না পারবেন, কিন্তু নাম্বার দেন, নাম্বার উঠে যাবে। ওকে, এটাকে বলে ভ্যালিডেশন, স্যানিটাইজ করা। যার যা ইয়ে করা ফিল্ড সেখানে তাই দিতে হবে। মেইলের জায়গায় যদি আপনি প্লেন টেক্সট দিয়ে সাবমিট করে দেন তাহলে আপনার ডেভেলপমেন্ট হলো? বলেন। না ভাইয়া। তাহলে বুঝতে হবে আমরা ডেভেলপার, ডিজাইনার পাশাপাশি ডেভেলপার। ইমেইলে আপনি প্লেন টেক্সট দিয়ে দিলেন, যে কি দিলেন? ঐশী@gmail.com দিলেন না, এটা কি মেইল হলো? তাও যদি আপনার ফর্মে নিয়ে নেয় তাহলে আপনার ফর্ম কি ভ্যালিডেট ফর্ম? আপনার ফর্ম ভ্যালিডেট না, আপনার সেটা ফর্ম তো ভাইয়া টেক্সট টাইপ সিলেক্ট করার টাইম দিলেই হয়ে যায়। ইমেল ইমেল দিলে হয়ে যায়। আবার ভ্যালিডেশন আছে, পিএসপি তে গেলে দেখাবো। ভ্যালিডেশন আছে হচ্ছে আপনার ইমেইলে .com থাকা লাগবে, না হলে নিবে না, এই টাইপের স্যানিটাইজ করে কিছু কিওয়ার্ড ফিক্সড করে দেওয়া যায়। যেমন মোবাইল নাম্বার 14টার বেশি দিলে নিবে না, ঠিক আছে? মেইলে কেউ হ্যাশ দিয়ে দিলে ডট দিয়ে দিলে কোনো অন্য কোনো সিম্বল দিয়ে দিলে যেন সাবমিট না হয়, এই টাইপের স্যানিটাইজ করা, ঠিক আছে? দিস ইজ ভ্যালিডেশন। তো ওয়ার্ডপ্রেসে যা আছে অনেক ভ্যালিডেশন, অনেক মানে পিএসপি, এটাও তো পিএসপি দিয়েই করা, অনেক হার্ড ভ্যালিডেশন। আপনি এখানে কোনো ফিল্ড ফাঁকা রেখে বা মেইলের জায়গায় আপনি প্লেন টেক্সট দিয়ে ফর্ম সাবমিট করতে পারবেন না, ঠিক আছে? দিস ইজ ভ্যালিডেশন। তাহলে ভ্যালিডেশন এরর খাইলে আপনার এই মেসেজ দেখাবে। তারপরে সাবমিশন ওয়াজ রেফার টু এ স্পাম, কেউ যদি স্পামিং করে, ট্রাই করে স্পাম করতে, তাকে এই মেসেজ দেখাবে। তারপরে দেয়ার আর টার্মস দ্যাট আর সেন্ডার মাস্ট অ্যাকসেপ্ট, যদি আপনি টার্মস এন্ড কন্ডিশন দেন, টার্মস এন্ড কন্ডিশন দিলে একটা চেক বক্স হবে, চেক বক্সে ক্লিক করে তারপর আপনার টার্মস এন্ড কন্ডিশন মেনে টার্মস এন্ড কন্ডিশন সে গ্রহণ করে তারপর আপনার ফর্ম সাবমিট করবে। এটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন যে তার জন্য কি মেসেজ দিতে যাচ্ছেন। তারপরেরটা কি? দেয়ার ইজ এ ফিল্ড দ্যাট দ্য সেন্ডার মাস্ট ফিল ইন। দেখেন যে ফিল্ডগুলো রিকোয়ার্ড করছেন, ঠিক আছে, সেই ফিল্ড ফাঁকা রেখে যদি কেউ আপনার ফর্ম সাবমিট করতে চায় তাহলে তাকে কি মেসেজ দিবে? মেসেজ দিবে দ্য ফিল্ড ইজ রিকোয়ার্ড। এটা আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে দিতে পারেন। ইউ হ্যাভ টু মাস্ট ফিল আপ দিস ফিল্ড, এই টাইপের কোনো টেক্সট দিয়ে দিতে পারেন। যা রয়েছে বাই ডিফল্ট থাক, কারণ এরা বাই ডিফল্ট যা দিয়েছে তারা মাথা খাটাই দিয়েছে। আপনার ইচ্ছা, চেঞ্জ করলে করতে পারেন, না করলেও এটা দিয়েও চলতে পারবেন, ঠিক আছে?
তারপরে দেখেন তারপরের ফিল্ড কি আছে? The field is there is a field with input that is longer than the maximum allowed length. এই যে একটু আগে যেটা বলছিলাম, ন্যাশনাল আইডি নিবেন, ন্যাশনাল আইডি লেন্থ কত জানেন না? কত ডিজিট? 14 ডিজিট না 19 ডিজিট? 14 ডিজিট মেবি আমাদের এলাকায়, আপনাদের কত জানি না। এখন ন্যাশনাল আইডি আপনি 14 ডিজিট ফিক্স করে দিয়েছেন, কেউ একজন 16 ডিজিট 19 ডিজিট বা একটা কম দিয়ে ঢুকতে চাচ্ছে, তাকে আটকাবে, কি মেসেজ দিবে? দ্য ফিল্ড ইজ টু লং। যদি বেশি দেয় টু লং, যদি কম দেয় দ্য ফিল্ড ইজ টু শর্ট, বা দ্য নাম্বার ইজ টু লং, দ্য নাম্বার ইজ, বেশি দিলে নাম্বার ইজ টু লং, কম দিলে নাম্বার ইজ টু শর্ট। এক্সাক্ট তাকে 15টি ডিজিটই দিতে হবে, দেন সে অ্যালাউ করবে। দেখছেন সামান্য একটা প্লাগইনে কত ভ্যালিডেশন করা, কত সিকিউর করা। এটার নাম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। তারপরেরটা কি বলেন? তারপরটা কি আছে আপনারা বলেন? শুনতে পাচ্ছেন? কেউ শুনতে পাচ্ছেন না? ঘটনা কি? ও সবার মাইক্রোফোন অফ করা, তাহলে তো আমার কথা তো অন্তত শুনতে পাচ্ছেন। জি ভাইয়া। কোথায় ছিলাম? টু শর্ট। টু শর্ট কখন দিবে? যখন ফিল্ডে নির্ধারিত ডিজিটের চেয়ে কম ডিজিট দিয়ে ইউজার সাবমিটেড ট্রাই করবে, ঠিক আছে? সে পাবে টু শর্ট, যে কম দিবে সে টু শর্ট, যে বেশি দিবে সে টু লং। তারপরে ডেট ফরম্যাট দ্যাট দ্য সেন্ডার ইন্টায়ার্ড ইজ ইনভ্যালিড। আপনার সাইডে যদি ডেট দেন, ডেট অফ বার্থ ফিল্ড দেন, তাহলে সে যদি উল্টাপাল্টা দেয়, অর্থাৎ ব্যাক ডেট কোনো সাল দেয়, যেমন এটা কত সাল? 2020 সাল। যদি আজকের ডেটে করতে চান, ফর্মটাকে সাবমিট করাতে চান, তাহলে সে যদি ব্যাক ডেট সিলেক্ট করে, তাহলে সে এরর খাবে, দ্য ডেট ফরম্যাট ইজ ইনকারেক্ট। তারপরে একই ধরনের ভ্যালিডেশন আছে, ডেট ইজ আর্লিয়ার দেন মিনিমাম লিমিট। আপনি যদি কোনো ডেটের লিমিট করে দেন যে একটা সরকারি চাকরি আবেদন করতে পারবে যাদের জন্ম 1990 এর আগে, ঠিক আছে? এই ফিল্ডের জন্য আমি কথা বলতেছি। যাদের জন্ম 1990 এর আগে, অর্থাৎ 91, তারাই জন্মগ্রহণ করতে পারবে। এখন একজন 1989 তে জন্মগ্রহণ করছে, 88 তে জন্মগ্রহণ করছে, সে যদি তার ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করতে চায় ডাটা, তাহলে সে পারবে না। তাকে কি মেসেজ দেখাবে? দ্য ডেট ইজ বিফোর দ্য আর্লিয়েস্ট ওয়ান অ্যালাউড। ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? এটা একই রকম, এর বিপরীত ঘটবে। যদি আপনি চান যে 1991 পরে, বা এটা দিছিলাম 91 পরে, এটা দিলাম 91 আগে, যারা জন্মগ্রহণ করবে তারা অ্যাপ্লাই করতে পারবে। সো 91 আগে যদি কেউ দেয়, অর্থাৎ 92 তে জন্ম, তার জন্য এই মেসেজ না। আপনার 89 তে জন্ম, সে যদি সাবমিট করতে চায়, তখন সে এই অ্যালার্টটা পাবে, দ্য ডেট ইজ আফটার দ্য লেটেস্ট ওয়ান অ্যালাউ। তারপর আসেন আপলোডিং এ ফাইল। কেউ একটা ফাইল আপলোডের অপশন করছেন আপনার ফিল্ডে,
যে আপলোড ইওর সিভি, আপলোড ইওর ফটো, আপলোড ইওর ন্যাশনাল আইডি, এই টাইপের ফিল্ড থাকে না ফর্মে? ওখানে যদি কেউ এরর খায়, অর্থাৎ ফাইল টাইপ দিচ্ছেন আপনি পিএনজি, জেপিজি, কেউ ঢোকাতে চাচ্ছে টেক্সট ফাইল, ঢুকবে না, এরর খাবে। এরর খাইলে মেসেজ দেবে দেয়ার ওয়াজ অ্যান আননোন এরর আপলোডিং দ্য ফাইল। ঠিক আছে? তারপরে আপলোডেড ফাইল ইজ টু লার্জ। একটা ফাইল আপলোড করতে দিচ্ছেন, এখন একজনের মনে করেন যে 1 জিবি ফাইল আছে, দিল আপনার সার্ভারে ঢুকায়, আপনার সার্ভারের মনে করেন যে জায়গা আছে 1 জিবি ফাঁকা, সে খাইয়ে দিল, তাহলে কি অবস্থাটা কেমন তৈরি হবে বলেন? এই জন্য আপনাকে লিমিট করে দিতে হবে যে একটা ইমেজ নিতে চাইছি, তার মানে এই না যে আমি 20 জিবি 50 জিবি ইমেজ নিব বা 100 এমবি নিব, লিখে ফিক্স করে দিতে হবে 2 এমবি। 2 এমবির বেশি হলে সে এরর খাবে, তার ইমেজ আমি নিব না। তখন কি দেখাবে? তখন এরর খাবে কি, মেসেজ শো করবে দা ফাইল ইজ টু বিগ। ঠিক আছে? The file is too big. তারপরেরটা দেখেন, কি আছে? PHP error। PHP error এর কারণে, অর্থাৎ আপনার সার্ভারে রেসপন্স করতেছে না, ইন্টারনেট নেই বা কোনো কারণে, তখন আপনার PHP থেকে এই এররটা শো করবে। কি শো করবে? হ্যাঁ, কোথায় রাখলাম PHP? হ্যাঁ, শো করবে দেয়ার ওয়াজ অ্যান এরর আপলোডিং দ্য ফাইল। ফাইল আপলোডের সময় এরর, PHP তে প্রবলেম থাকলে সে এটা ইয়ে করতে পারবে। আপনি প্রত্যেকটা মেসেজ কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো করে। ঠিক আছে? আচ্ছা, বিরতির পরে আর বাকি যে ফিল্ডগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। দেন সেকেন্ড সেশনে আমরা থিম অ্যাক্টিভ, থিম ডিজাইন, থিম কাস্টমাইজেশন করব। এই থিমটা বাই ডিফল্ট থিম বাদে, হ্যাঁ, এই থিমটা রাখবো না, আমরা অন্য থিমে চলে যাব, নতুন থিমে। আজকে কি প্রিমিয়াম থিম দেখাবেন? না, প্রিমিয়াম থিম আরো পরে দেখবেন। প্রিমিয়াম থিম কি আপনাদেরকে দিবে? আপনি বললেন যে আলোচনা করে দেখবেন। আমি কথা বলি না, আজকে মোর্শেদ ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, ঠিক আছে, ব্রেক নেন, 5টার আগে চলে আসেন। হ্যাঁ, ওকে ভাই। ওকে। আচ্ছা, আসেন শুরু করি আবার। হ্যাঁ, হ্যালো ভাইয়া। জি বলেন। ভাইয়া আমাদের এখানে তো মানে ওয়েদার অনেক খারাপ, কারেন্টও চলে গেছে, তো আমি ফোন থেকে আসছি, তো মনে হয় বেশিক্ষণ আর কন্টিনিউ করতে পারবো না। সমস্যা নেই, ভিডিও তো পেয়ে যাচ্ছেন ক্লাস শেষে। আর যদি কোনো প্রবলেম থাকে আচ্ছা নেক্সট ভাইয়া। ক্লাসে আবার বলবেন যে আমি এই জায়গা থেকে বুঝি নাই, ওখান থেকে ভাই আবার। আজকের আচ্ছা আজকের ভাইয়া, থ্যাংক অ্যাটেন্ডেন্সটা ইউ। নেওয়া হয়েছে কি? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নিয়েছি। হ্যাঁ ভাই, অ্যাটেন্ডেন্সটা কি নেওয়া হয়েছে? হ্যাঁ, নিয়েছি। আচ্ছা ভাইয়া। যত সময় পারেন চেষ্টা করেন থাকার। হ্যাঁ, আসেন আমরা হচ্ছে দেখেন, একটা ফর্মকে আপনারা সিম্পল শুধু একটা ফর্ম মনে করেন, কিন্তু আজকের পর থেকে আপনাদের ধারণা কি হলো যে একটা ফর্মের পিছনে কি পরিমাণ ডিজাইন, কি পরিমাণ ডেভেলপমেন্ট, ভ্যালিডেশন, এই ধরনের কাজ থাকে, দেখছেন? হ্যালো, জি ভাইয়া। এতদিন শুধু মনে করতেন যে একটা ফর্ম আছে, জাস্ট কিছু ডাটা দিয়ে পূরণ করে দিই, সাবমিট করে দিই, কিন্তু দেখেন একটা ফর্মের ব্যাক এন্ডে পিছনে কি পরিমাণ ডেভেলপাররা কি পরিমাণ শ্রম দিয়ে রাখছে। তো আমরা ফিল্ডগুলো বুঝতেছিলাম যে ফিল্ডের ভ্যালিডেট যদি ক্রস করে
অর্থাৎ যে ফিল্ডের জন্য যে ভ্যালিডেশন দেওয়া সেটা যদি কেউ ভায়োলেট করে তাহলে তাকে কি মেসেজ ইরর শো করাবে এবং তাকে কি ওয়ার্নিং দিবে সেটা দেখছিলাম। লাস্টে ছিলাম আমরা হচ্ছে নাম্বার লিমিটে ছিলাম। এইগুলা এখন আর বোঝানোর কিছু না, এগুলো আপনারা নিজেরাই বুঝতেছেন। তারপরে কুইজের আয়োজন করা যাবে। হ্যাঁ, এই যে ড্রপ ডাউন ইয়ে দিয়ে রেডিও বাটন দিয়ে কুইজ করা যাবে। কুইজের অ্যান্সার যদি কেউ কারেক্ট করে তাহলে দ্য অ্যান্সার টু দ্য কুইজ ইজ ইনকারেক্ট, যদি ভুল করে তাহলে ইনকারেক্ট, আর কারেক্ট করলে কারেক্ট। ঠিক আছে। তারপরে ইমেল অ্যাড্রেস দেখেন আপনি ওখানে, এখানে ফর্মে আমরা কি কি নিচ্ছি, এই ফর্মে আমরা কি কি নিচ্ছি, ফর্মে নিচ্ছি নাম, ইমেইল, মোবাইল নাম্বার আর মেসেজ। আর মেসেজ নিচ্ছি। মেসেজ নেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা যখন এই ইমেইলটা নিব কারো, হ্যাঁ, এখানে যদি কেউ ইনভ্যালিড ইমেইল ইয়ে করে তাহলে কিন্তু সে মেইল নিবে না। ঠিক আছে। সেই মেসেজটা কোনটা আসেন দেখি, সেই মেসেজটা হচ্ছে যে এই মেসেজটা, ওখানে এরর হলে দেখাবে দ্য মেইল অ্যাড্রেস ইজ ইনভ্যালিড। ঠিক আছে। তারপর যদি আপনি কোনো ইউআরএল নেন, আপনার ইউআরএল কোনো ফিল্ড তৈরি করেন যে কারো পোর্টফোলিওর ইউআরএল, কারো ওয়েবসাইটের ইউআরএল নেবে, তখন যদি সে রং ইউআরএল দেয় তাহলে দেখাবে দ্য ইউআরএল ইজ ইনভ্যালিড। ভাই কত সময় যাচ্ছে না ভাই? ভাই এতক্ষণ কথা শোনা যায় নাই, মিউট করা ছিল। হ্যাঁ, কথা শুনবেন কেমনে, আমি মিউট করে রাখছিলাম। লাস্ট স্টেজ, টেলিফোন নাম্বার যদি দেন, নাম্বারে ভুল করলে দ্য টেলিফোন নাম্বার ইজ ইনভ্যালিড। এখানে আর কোনো বোঝার কিছু নাই, একটা ফর্মে কি কি লাগতে পারে তার সব কিছু এখানে দেওয়া আছে এবং আপনি আপনার মতো কাস্টমাইজেশন করতে পারবেন। এই মেসেজগুলো বাই ডিফল্ট যা আছে আপনি যদি না রাখতে চান আপনার মতো করে আপনি রাখতে পারবেন। ঠিক আছে। আসেন, আমাদের মেসেজগুলো আমরা দেখলাম কি কি মেসেজ কখন শো করবে। এখন আরেকটা ট্যাব আছে দেখেন, এডিশনাল সেটিং। ফর্ম দেখছি, মেইল দেখছি, মেসেজ দেখছি, এখন এডিশনাল সেটিং দেখবো। এডিশনাল সেটিং এ তেমন কিছু নাই। ইউ ক্যান অ্যাড কাস্টমাইজেশন কোডস ইনাফ ফর ডিটেইলস হিয়ার। এটা ওভার মানে খুব অ্যাডভান্স ডেভেলপমেন্টের কিছু কাজ আছে এখানে, ওটা আমাদের দরকার নেই। আমাদের যা আছে এনাফ আছে, আমরা যা বোঝার এখান থেকে বুঝে নিলাম। এই ধরনের ফর্মের প্লাগইন যদি আমরা পাই তাহলে নেক্সটে আমরা এভাবে কাস্টমাইজেশন করব, ডেভেলপমেন্ট করব। ঠিক আছে। মেইলটা একটু বুঝে দেন তো, মেইলের মধ্যে যে মেসেজ বডি, মেইলের কোনটা? মধ্যে মেসেজ বডি, জোরে কথা বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি না। মেইলের মধ্যে আপনার মেসেজ বডি আপনার এগুলো বুঝে দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে মেইলের মধ্যে টু মানে মেসেজ বডিটা ভাই একটু বুঝলাম না। এটা, এই হ্যাঁ। যে এটা হচ্ছে ফর্ম ইওর নেম। এখানে হচ্ছে যে মেইল দিবে তার নাম। এই যে আপনার এই ফিল্ড নিছি না আমরা, এই যে কি কি ফিল্ড নিছি দেখেন, এই যে কি কি ফিল্ড নিছি, ইওর নেম নিছি না, তারপরে মেইল, ইওর মোবাইল নাম্বার, ইওর মেসেজ। এই চারটা ডাটা এক জায়গায় করবে। কে করবে? এই বডিতে করবে। নাম নিবে, মেইল নিবে, সাবজেক্ট নিবে।
বডি নিবে, মোবাইল নাম্বার নেওয়া হয়নি আমাদের। মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন, অটো চলে যাবে এটার মধ্যে। তারপর হচ্ছে দিস মেইল, যদি আপনার কোনো ডাটা ইয়ে থাকতো তাহলে ইরোর আসতো। সাবমিট আমাদের এখন পর্যন্ত কি আছে, সাবমিটটা আমাদের এখন পর্যন্ত সাকসেসফুলি দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা যখন রেডিমেড যদি ক্লায়েন্টের ডিমান্ডের সাথে মিলে যায় তাহলে আপনাদের কিচ্ছু করা লাগবে না, শুধু এই মেইলের জায়গায় যে এই টু মানে ক্লায়েন্ট কোন মেইলে তার হচ্ছে ইয়ে করতে চাচ্ছে, তার ইউজার ডাটা নিতে চাচ্ছে, শুধু এই মেইলটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। জি ভাইয়া। যদি সে ফিল্ডে এটা না ওটা দরকার, আমার এ চাচ্ছি না তা চাচ্ছি ঝামেলা যদি না করে, তাহলে বাই ডিফল্ট যা থাকবে এনাফ। কারণ এটা কি জন্য তৈরি করা হয়েছে, যার নামই কন্টাক্ট ফর্ম, যে ফর্মের নামই, যে প্লাগইনটার নামই কন্টাক্ট ফর্ম, অতএব তারা মাথা খাটায় বছরের পর বছর চিন্তা ভাবনা করে ডেভেলপার টিম সেট আপ করে ইনভেস্ট করে তারপরে এই প্লাগইনটা তারা ছাড়ছে মার্কেটে। সো এখানে আমাদের আপনার সাধারণ চিন্তা চেতনার চেয়েও অনেক বড় বড় চিন্তা তারা করে রাখছে এখানে। আচ্ছা ভাইয়া, এই প্লাগইন থেকে আপনার লগইন ফর্ম তারপর সাইন আপ ফর্ম বানানো যাবে? এটা দিয়ে জি ভাইয়া। না, সাইন আপ ফর্ম এটা দিয়ে বানানো যাবে, কিন্তু সেটা হচ্ছে আপনার ইয়ে করতে পারবেন না, ডাইনামিক কাজ করবে না। ফিল্ড তো আছেই, সেটা কাজ করবে না, বানাতে পারবেন আপনি যে কোনো ফর্ম। আপনার সাইন আপ ফর্মের জন্য প্লাগইন আছে। আসেন ফর্মের কি পরিমাণ প্লাগইন আছে আমরা একটু দেখবো, আসেন। এই যে প্লাগইন, আসেন প্লাগইনে আমরা অ্যাড নিউ, অ্যাড নিউতে যখন যাব তখন হচ্ছে আমরা এখানে পপুলার প্লাগইনে যাব। এই যে কন্টাক্ট ফর্ম 7, এটা আমরা এতক্ষণ কাজ করলাম, হ্যাঁ এটা আমরা কাজ করলাম। তারপর আছে ইওস্ট, ইওস্টের কাজ জানেন, এই প্লাগইনটার কাজ কি বলেন, কে বলতে পারবেন? এসইওর কাজ করে। এসইওর কাজ করে, যেমন র‍্যাঙ্ক ম্যাপ, ইয়েস, ইওস্ট এসইও। যাক প্লাগইন সম্পর্কে ধারণা আছে তাহলে আপনাদের। এটা প্রিমিয়াম না, আপনার প্রিমিয়াম প্লাগইন না ফ্রি? এটা ফ্রি, আপনাকে প্রিমিয়াম নিতে হলে পারচেজ করতে হবে, প্রিমিয়াম কিনতে হয়। ফ্রিতে কি হবে জানেন, আপনি 50% এসইও করতে পারবেন আর 50% আটকায় থাকবে। অর্থাৎ আপনি যদি 100 ইমেজ অপটিমাইজ করতে দেন